পলাশ দেখার জন্য আপনাদেরকে সুদূর বাঁকুড়া বা পুরুলিয়া যেতে হবে না। আমাদের কলকাতার কাছেই রয়েছে এই রকম একটি পলাশ বাগান, যেটি বেলুড়ে অবস্থান করছে। নমস্কার, গুড মর্নিং। আরও একটা নতুন এপিসোড আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে এই মুহূর্তে আছি পলাশকুঞ্জে, যেটি একদম কলকাতার মধ্যেই রয়েছে। যারা হাওড়া থেকে আসবেন তারা বেলুড়ে নামবেন, এবং যারা বর্ধমান থেকে আসবেন তারা মেন লাইন বা কর্ড লাইন যে কোনো ট্রেন ধরে এসে বেলুড়ে নামবেন। বেলুড়ে নেমে ওখানে স্টেশনের পাশেই রয়েছে অটো স্ট্যান্ড। সেই অটো স্ট্যান্ড থেকে আপনারা অটো ধরে চলে আসবেন ইএসআই হসপিটাল। এই ইএসআই হসপিটালের পেছনেই রয়েছে এই পলাশ বাগান, যে পলাশ বাগানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। আপনাদের আসতে গেলে এই ইএসআই হসপিটালের যে গেটটি দেখছেন, এই গেটটি দিয়ে সোজা রাস্তা ধরে চলে আসুন, এবং বেশ খানিকটা হাঁটার পর রাস্তাটি আমাদের তিন ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটি চলে যাচ্ছে সোজা, একটি ডান দিকে এবং একটি বাঁ দিকে। আমরা এই সামনের থাকা বাঁ দিকের রাস্তা ধরে সোজা হেঁটে যাব এই পলাশকুঞ্জের দিকে। বেলুড় স্টেশন থেকে অটো বা টোটো করে নেবেন এই ইএসআই হসপিটাল আসার জন্য। এই ইএসআই হসপিটাল আসার জন্য টোটো ভাড়া পড়বে 10 টাকার মতো। এই খোঁজটি আমি অনেকদিন ধরেই পেয়েছিলাম, তবে গিয়ে ওঠা হচ্ছিল না। আজ তাই এসে পড়লাম এই পলাশ বনে। কি কালার পছন্দ, ইয়েলো না রেড? কটা আছে ইয়েলো? দেখা কোথায় ইয়েলো গাছ? এই কোনটা? এইটা না? আজ তোর বাড়ি কোথায়? দেখে রোজ আসিস? চ, আমিও তোদের সাথে আজকে ফুল করাবো, ঠিক আছে? হবে তো রাজি? এখানে এত পলাশ ফুল পড়ে রয়েছে, কি অপূর্ব লাগছে দেখতে। আর এতটাই শান্ত জায়গা যে ফুল পড়লে আওয়াজ হলে বোঝা যাচ্ছে পুরো। এত পড়ে যাবি না তো? পার পার, আস্তে আস্তে পারবি, সাবধানে। আস্তে ভাই। না, কে লাগিয়ে গেছিল এই পলাশ ফুল এই পলাশকুঞ্জের বাগানে? এখানে সারি সারি পলাশ ফুল রয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই এত কাছে পলাশকুঞ্জ, আমি তো খুবই আপ্লুত আসতে পেরে। আর আপনাদেরকেও বলবো একবার আসার জন্য। আমি নিজের বাড়িতে নিয়ে যাবো বলে প্রচুর পলাশ ফুল কুড়িয়েছি। আর এত সুন্দর লাগছে, এখানে শান্ত জায়গা আর শুকনো পলাশের পাতা পড়ে আছে, যার জন্য এই জায়গায় একটা দুটো ফুল পড়লেও অপূর্ব সুন্দর আওয়াজ হচ্ছে, এবং ফুলের বাহার হয়ে রয়েছে এই পলাশ বাগানে। এই দেখুন কত সুন্দর পলাশের বাগানের পলাশ ফুলগুলো। ওই দূর থেকে শুরু করে এই দিকেও রয়েছে বহু গাছ। আবার আমি দুটো মাত্র হলদে ফুলের গাছ দেখতে পেরেছি। জাস্ট দেখুন কত পলাশ রয়েছে, জাস্ট পলাশের মধ্যে ভর্তি পুরো জায়গাটা। আর আমার আশেপাশেই রয়েছে বিশাল পলাশের বাগান। আমি এই জায়গাটা এতটাই শান্ত, আপনি যদি এসে খানিকক্ষণ বসেনও আপনার বেশ সময় কেটে যাবে। আর চারিদিকটা সবুজ, আর মাঝখানে লাল আর হলুদের এই পলাশকুঞ্জে আমি এসে বিশাল ভালো লাগছে আমার। কয়েকটা সময় আমি কাটাবো এখানে, আর আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো পলাশের বাগান। এবং এখানে বহু পাখি আছে, যে পাখির আওয়াজ আমরা শান্তভাবে বসলে শুনতে পাবো, যেমন টিয়া পাখি, শালিক। এরা কন্টিনিউয়াসলি আওয়াজ করে যাচ্ছে চারিদিকে। চারিদিকে যেন পাখির আওয়াজ আর পলাশ ফুলের সৌন্দর্য একদম মিলে মিশে রয়েছে। আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি কেমন লাগছে আজকে ভিডিও। ডেফিনেটলি আমার সাথে শেয়ার করুন কমেন্ট সেকশানে।
কেমন লাগছে শেয়ার করুন আমার সাথে। আর এই পলাশকুঞ্জে আপনারা কখনো আগে এসেছেন না সেটাও আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানান। আজকের এই ভিডিওটা ডেফিনেটলি কমেন্ট করে জানান, আর ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বন্ধুদের মধ্যে, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান জলদি আপনারা পেয়ে যান। আজকে পলাশবন ঘুরিয়ে দেখালাম, ছোটো একটি ভিডিও ছিল। আবারও আসুন নতুন কোনো একটা এপিসোড নিয়ে, নতুন কোনো জায়গায়। টিল দেন, বাই বাই।